الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ রতনের খিল ভিক্টোরিয়ান ক্লাব ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল জাহেদ সাহেব সভাপতি আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান মুফাসসির আলহাজ হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব বিশেষ মুফাসসিরগণ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আমি অধম জনাব মাওলানা আব্দুল ওদুদ পাটোয়ারি মাওলানা শাহজাহান সাহেব প্রধান অতিথি জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের তাফসিল মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত দিনদার ইমানদার আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ এখানে আমরা উপস্থিত আছি, পর্দার ভিতরে আমার মা বোনেরা উপস্থিত আছেন, আজকে আমরা বড় ভাগ্যবান, কি বলে ঠিক কিনা? যারা আমরা এখানে উপস্থিত আমরা ভাগ্যবান। তার কারণ আজকে আমরা প্রাণ খুলে পূর্ণ স্বাধীনতার সাথে আমরা কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের উপস্থিত হতে পেরেছি, কোরআনের আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি না বেজার? উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার? একটা সময় ছিল আমরা এই কোরআনের আলোচনা ঠিক এভাবে মঞ্চ তৈরি করে প্যান্ডেল তৈরি করে আমরা কোরআনের আলোচনা করতে পারি নাই, কে বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ,
অথচ এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এজন্য মুসলমানরা কোনো মুসলমানদের উপরে কি করে না, আক্রমণ করে না, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করে না। কি বলে ঠিক কিনা? ধর্মীয় কোন দাঙ্গা এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণ এটা কখনো লালন করে না। বন্ধুগণ, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমরা যখন মাহফিলের ব্যবস্থা করতে যাই তখন আমাদেরকে অজুহাত দেখানো হয়, আপনারা থানায় গিয়ে পারমিশন নেন। কোরআনের আলোচনা, এই কোরআন কার কিতাব? এই কোরআন কার কিতাব? লৌহ মাহফুজের সংরক্ষিত কিতাব আল কোরআনুল কারীম, মহা সংবিধান, গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সংবিধান হিসেবে মনোনীত করে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। যেমন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাব যদি আল্লাহ পাকের হয়, এই বিশ্ব ভূমণ্ডল কার সৃষ্টি? আকাশ কার? বাতাস কার? আগুন কার? পানি কার? মানুষ কার? আইন চলবে কার? তাহলে কোরআনের আলোচনায় বাধা কেন? থানায় গিয়ে পারমিশন নিতে হবে কেন? জীবনে ঠিক কিনা? এই কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে কি মারামারি আর গ্যাঞ্জাম হয়? যেখানে মারামারি গ্যাঞ্জাম হয় সেইখানে পারমিশন লাগে না। কোরআনের আলোচনা করতে গেলে পারমিশন লাগে। মুসলমান তাওহীদি জনতা আজও বরদাস্ত করবে না।